হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ক্লাস হচ্ছে, টপিক হচ্ছে যে ফেসবুক মার্কেটিং টিউটোরিয়ালের ফেসবুক বুস্টিং করা। তো ফেসবুক বুস্ট করলে এটা কি হয় আমাদের, যে যদি কিনা আমাদের উদ্দেশ্য যেটা থাকে যে সেল করা বা এটা মানে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এটা আর কি খুব সহজেই আমরা করতে পারি বুস্টিংয়ের মাধ্যমে। আমি আপনাদের গত ক্লাসে যে দেখাইছি যে বুস্টিংয়ের সুবিধা কি, অ্যাড ক্যাম্পেইনের সুবিধা কি, এই সমস্ত বিষয়ে একটা আলোচনা আছে। আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তো চলুন আজকে আমরা বুস্টিং করাটা দেখি। সর্বপ্রথম এই যে আমি আমার ফেসবুক পেজটা এখানে লগ ইন করছি। তো ফেসবুক পেজ থেকে এই যে এখানে বুস্টের অপশন আসছে, যে বুস্ট পোস্ট, আপনি ভিডিও, রিলস কিংবা যে কোনো কিছুতেই আর কি বুস্ট করতে পারেন। তো আমরা বুস্ট করব। আমি আপনাদেরকে একটা কথা বলি যে ফেসবুক পেজের বা বিজনেস পেজের সমস্ত কন্ট্রোল থাকে, ফেসবুকের কন্ট্রোল হচ্ছে মেটা বিজনেস সুইটের মধ্য থেকে। তো মেটা বিজনেস সুইট থেকে বুস্টিং করলে সেটা আরো খুব ভালো হয়। তো মেটা বিজনেস সুইট থেকেই আর কি করি, বা আমরা যদি এখানে এই প্রোফাইলের ভিতরে ঢুকে আমরা এখান থেকেও এটা বুস্ট করতে পারি। এখানেও বুস্টিং অপশন থাকবে, তাই তো? বা এই যে পোস্টের প্রচার করুন বা বুস্ট করুন, দেখেন এই পাশে এরকম একটা অপশন থাকে। ঠিক আছে। তো আমরা মেটা বিজনেস সুইটের মধ্যে যাই। মেটা বিজনেস সুইটে গেলাম। মেটা বিজনেস সুইট থেকে এই যে নিচের দিকে স্ক্রল করে দেখেন যে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পারবো। তো আপনি কোনটাতে বুস্ট করতে চাচ্ছেন, এখান থেকে সি মোডের থেকে যে আপনি দেখতে পাবেন সি ওয়াল পোস্ট বা রিলস দেখতে পাবেন। তো এখান থেকেই আমরা বুস্টটা করব। বুস্টে ক্লিক করলাম। এই যে দেখেন বুস্টিং এর প্রত্যেকটা ধাপ আপনারা স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝবেন, হ্যাঁ। যে প্রথমে কি আছে, যে গোয়াল বা আমাদের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, যদি আমাদের উদ্দেশ্য যেটা হবে সেটার আর কি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন গেট মোর মেসেজ, যে আমি যদি চাই যে না মানুষ আমাকে মেসেজ করুক, তো আমাকে মেসেজ করার জন্য আমি এটা সিলেক্ট করতে পারি। তারপর আছে গেট মোর এঙ্গেজমেন্ট, অর্থাৎ আমি যদি চাই যে সবাই আমার এই পোস্টার সঙ্গে জড়িয়ে যাক, এটা মানুষের কাছে বেশি বেশি পৌঁছাক, যে আমার লাইক কমেন্ট ফলোয়ার এইগুলা একটু বেশি হোক, তাহলে কি হয়েছে এটা। আর এই যে গ্রো কাস্টমার বেস অর্থাৎ সেলস, আমি যদি চাই যে না আমার পণ্যটা সেল হোক, তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে পারি। আবার আমি যদি চাই যে ট্রাফিক, অর্থাৎ আমার ওয়েবসাইট আছে একটা, যে আমার ই কমার্স ওয়েবসাইট বা আমার পার্সোনাল যে কোনো ওয়েবসাইট, যে আমি চাই যে সেই ওয়েবসাইটের ভেতরে মানুষ ভিজিট করুক, তখন আমরা এটা সিলেক্ট করব। তারপরে গেট মোর কলস, আমরা যদি চাই যে না মানুষ আমাদেরকে সরাসরি কল করবে, তাহলে এটা সিলেক্ট করতে পারি। তারপর যদি চাই যে না আমাদের গ্রুপে আর কি বেশি করে মানুষ জয়েন হোক, তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত এইটা নিচ্ছি, সেভ দিলাম। এই যে দেখেন এখানে আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ। এই অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ অপশনটা কি? এই অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ অপশনটা হচ্ছে যে ম্যাটার চালিত একটা এআই অটোমেশন, যা কিনা অটোমেটিক্যালি ভাবে কাজ করে। যে যদি কিনা আপনার
যে কন্ট্রাস্ট বাড়াতে হয় বা এইটা মানুষের কাছে যদি পৌঁছাই দিতে হয় বা এটা তাদের অটোমেটিক্যালি যে কাজটা করা দরকার একটা পোস্ট দেখে সেই অনুযায়ী তারা সেটা করে, বুঝছেন? তারপর দেখেন আছে বাটন গেট মোর মেসেজ, তো চেঞ্জ টু মেসেজ অবজেক্টিভ, এখানে আমরা ক্লিক করি। এই যে দেখেন এখানে গ্রেটিংস বা শুভেচ্ছা একটা বার্তা আছে। হ্যাঁ, এখানে আছে হাই হৃদয় ফার্স্ট, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখান থেকে আমি এটা পরিবর্তন করে আমি অন্য কিছু দিয়ে দিতে পারি। এই যে দেখেন এখানে আমি এটা চাইলে পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন করে এই যে এমন একটা অপশন রাখতে পারি। তারপরে এই যে কোর্সেন ওয়ান, তো এখানে আর কি আমি রাখতে পারি যে কোর্সটি কত দিনের, বা তারপরে রাখতে পারি যে হাউ মাচ ডু ইয়োর সার্ভিস কস্ট। হুম, তারপর এখানে আমি বলতে পারি যে এটার ফি কত, হ্যাঁ, বা এটা তো সম্পূর্ণ ফ্রি। এই যে এই বিষয়গুলা আমরা কিন্তু অ্যাড করতে পারি এখানে। এই বিষয়গুলো অ্যাড করে আমরা কিন্তু এই যে এখানে সেভ দিতে পারি। তো এটা থাক। তো এটা গেল মেসেজ টেমপ্লেটস। মেসেজ টেমপ্লেটসের পরে এখানে আছে দেখেন গেট মোর কলস ফ্রম পিপল। তো আপাতত এটা আমাদের লাগতেছে না, আমরা চাইলে এখানে আমরা মেসেজ রাখতে পারি ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপও রাখতে পারি। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যেটা খুশি আমরা সেটাই রাখতে পারি। যদি চাই যে আমাদের মেসেজ করুক তাহলে মেসেঞ্জার রাখতে পারি, ইনস্টাগ্রামে মেসেজ করুক এটা চাইলে ইনস্টাগ্রাম রাখতে পারি, অথবা হোয়াটসঅ্যাপে কল করুক এটাও যদি চাই তাহলে এটা রাখতে পারি। এরপর আছে স্পেশাল ক্যাটাগরি। তো ডিজিটাল মার্কেটিং স্পেশাল ক্যাটাগরি, এটা এডুকেশনের ভিতরে পড়ে, তো এটা আমাদের দরকার নাই, যেভাবে আছে থাক। আর এখান থেকে আপনারা যদি কিনা চান তাহলে দিতে পারেন আপনাদের পেজ অনুযায়ী। সোশিয়াল ইস্যু অ্যান্ড ইলেকট্রনিক্স অফ পলিটিক্স, তারপরে আছে হাউজিং, ঠিক আছে, যারা হোম ডেলিভারি করে অনেক সময়, এমপ্লয়মেন্ট চাকরিজীবী, ফিনান্সিয়াল, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, যারা প্রোডাক্ট বিক্রি করে। তো আমাদের এটা আপাতত যেভাবে অফ আছে আমি অফ রাখবো। তারপর আছে যে এই যে অডিয়েন্স এডিটস, লোকেশন বাংলাদেশ, অ্যাডভান্স অ্যান্ড অডিয়েন্স অন। এখান থেকে আমরা এই কলম আইকনের উপরে ক্লিক করব। দেখি কি আছে, যে পুরুষ মহিলা সবার জন্য, যে এই যে বয়স কত, আমি কত পর্যন্ত রাখতে চাই। এখানে এই 45 থাক। এই 45-এর পরে তেমন একটা কেউ অতটাও ইন্টারেস্ট থাকে না, অনেকে থাকতে পারে, তো এটা আমি আপাতত এই পর্যন্তই রাখছি। দেখা যাচ্ছে যদি কিনা স্টুডেন্ট হয়, যে স্টুডেন্ট একটা মানুষ কত বছর পর্যন্ত থাকে, সর্বোচ্চ 30 বছর, যদি কিনা সরকারি চাকরির বিজ্ঞাপন দেন বা কোনো ওই রিলেটেড কোনো পোস্ট করেন তাহলে 18 থেকে 30, এইভাবে আর কি বুঝে রাখতে হবে যে কিভাবে রাখলে ভালো হয়। এরপরে আছে লোকেশন। এই দেখেন এই লোকেশন কি আছে এখানে, লোকেশন আমি চাচ্ছি যে এটা পুরো বাংলাদেশে রাখতে, তো আপনি চাইলে এই লোকেশনটা এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তো এরপরে দেখেন আছে লোকেশন। তো লোকেশন এখানে এইটা আছে, আপনি যদি চান যে লোকেশনটা পরিবর্তন করে দিতে তাহলে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে দেখেন এটা পুরো বাংলাদেশের মানচিত্র জুড়ে এরিয়া জুড়ে আছে না,
তো আমি এটা পুরো বাংলাদেশের মানচিত্র জুড়ে দেব না। আমি এটা দিব যশোর, খুলনা, বাংলাদেশ, যশোর এবং ঢাকার ভেতরে। যশোর, যশোর, খুলনা, বাংলাদেশ ডিভিশনটা রাখলাম। এখান থেকে এই যে আমরা এইভাবে দেখতে পারি, যশোর, খুলনা, বাংলাদেশের পরে আমরা আর কোথায় রাখতে পারি এটা? ঢাকাতে রাখতে পারি। ঢাকা, এই দেখেন, যশোর, খুলনা, বাংলাদেশ সিলেক্ট হলো, ঢাকা সিলেক্ট হলো। আমরা এটা একটু জুম আউট করে দেখতে পারি, দেখছেন বৃত্ত হয়ে গেছে। আর কোথায় রাখতে পারি এটা? বরিশাল রাখতে পারি। এই যে একটু উপরে দিকে গিয়ে এটা বরিশাল বা খুলনা রাখি। বরিশাল, এটা ইয়ে করে একটু জুম আউট করে দেখি। আর রাখি খুলনা। খুলনা সিটির ভিতরে এইভাবে রাখছি। তো আমি কি কি নিলাম এখানে দেখেন, একটু জুম আউট করি। ঢাকা নিছি, খুলনা নিছি, ঠিক আছে। চাইলে আমি একটা কলকাতাও নিতে পারি। বরিশাল নিছি, এই কয়টা নিছি, হ্যাঁ। তো এবার আমরা এটাকে একটু আবারও নিচের দিকে যাইতে পারি। নিচের দিক এটা আর কি সেভ দিতে পারি। সেভ অডিয়েন্স দিয়ে আবারও এখানে কলম আইকনে ক্লিক করে এই যে নিচের দিকে এসে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটা দিতে পারি। দেখেন এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। আমি এটা ব্রাউজ করি, দেখি যে এটা আর কি কিসের জন্য, এডুকেশন পারপাসের জন্য। এডুকেশনাল লেভেল থাক, তারপরে এই যে এখানে যাই। এখানে গিয়ে দেখেন কি কি আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপর এগুলো আর কি আপনারা পড়লে বুঝতে পারবেন, হ্যাঁ। এই যে এটা আছে যে টেকনোলজি, কম্পিউটারস অ্যান্ড ইলেকট্রনিক্স, স্পোর্টস, ফ্যাশন, তারপর ফুড ড্রিঙ্কিং। তা কোনটাতে রাখা যায় এখানে? দেখেন তো এটাতে আমরা রাখতে পারি। ডিজিটাল অ্যাক্টিভিটিস, ইন্টারেস্টে আমি দেখি কি কি রাখা যায়, এগুলো রাখতে পারি।
আপনারা এগুলো এআই থেকে সাজেস্ট করে নেবেন যে কোথায় কোন জিনিসটা রাখলে ভালো হয়, বুঝছেন? আমি কিছু কিছু জিনিস এআই থেকে সাজেস্ট করে নিছি যে কোথায় কোনটা রাখলে ভালো হয়। এই যে বিহেভিয়ার্সে আমি যে আমার যেটা খুশি আর কি রাখতে পারি, হ্যাঁ। এখানে আমি দিতে পারি স্টুডেন্ট দিয়ে দেখি, স্টুডেন্ট এডুকেশন, ইন্টারেস্টেও আমি স্টুডেন্ট রাখতে পারি। স্টুডেন্ট মানে আমার টার্গেট অডিয়েন্স যেগুলা আমি সেগুলাই রাখতে পারি, তাই না? আমার বেশিরভাগ টার্গেট তো স্টুডেন্ট, তো এখানে স্টুডেন্ট গুলাই আর কি রাখি বেশি। ডেমোগ্রাফিতে আমি এডুকেশন রাখতে পারি। এই যে এডুকেশন টেকনোলজি অ্যান্ড এডুকেশন, আরও কি রাখতে পারি। এখানে আপনারা যত ইচ্ছা মতো ট্যাগ বসাইতে পারেন। এটা রাখতে পারি। এই যে ডেমোগ্রাফিতে দুইটা রাখছি। এডুকেশন আর কি কি আছে, এখানে আবার হাই স্কুলও আমি রাখতে পারি। আপনাদের পেজটা যে ক্যাটাগরিতে হবে, আপনারা যদি বিজনেস করেন তাহলে কোন কোন ক্যাটাগরিতে আপনারা কি কি অডিয়েন্স কোনটাতে রাখতে পারেন, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, যে কোনটাতে কোন নিশগুলা দিতে পারেন, এগুলা আপনারা প্রয়োজনে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তাদের কাছ থেকে সাজেস্ট করে আর কি বসাবেন। এখানে যখন আপনারা লিখে সার্চ করবেন অটোমেটিক্যালি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সাজেস্ট করবে। এই যে আমি বিহেভিয়ার্সে এইটা রাখলাম, ফেসবুক পেজ অ্যাডমিনস। তারপর আরও রাখতে পারি স্মল বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার, এটা রাখতে পারি। তো দেখেন এইগুলা সব রাখার পরে আমরা এটাকে আর কি, তো দেখেন আমাদের এই জিনিসগুলা যখন দেওয়া হয়ে যাবে, আমাদের টার্গেটিং অডিয়েন্সগুলা যখন আমরা দেওয়ার পর আমরা এই যে এইখানে এই যে এই তীরের মতো এই চিহ্ন এখানে ক্লিক করব, আমাদের এটা অটো সেভ হয়ে যাবে। এই যে এখান থেকে এই সেভ অডিয়েন্স দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আবারও কলম আইকনে একটু ক্লিক করে দেখি নিজের দিকে কি আছে। অডিয়েন্স মে বি বর্ডার, এখানে এই যে এটা দেখানোর মানে কি যে আমার অডিয়েন্স আরো বিস্তৃত হতে পারে, সেটাই আর কি বোঝাচ্ছে, হ্যাঁ। তো সমস্যা নাই। তো দেখেন এখানে দেখাচ্ছে যে যে আপনি কাদের কাছে বেশি বিজ্ঞাপনটা দেখাতে চান। তো আপনি যাদের কাছে দেখাতে চান আপনি সেটা সিলেক্ট করতে পারেন ক্রিয়েট নিউ দিয়ে। এই যে এখান থেকে আপনি চাইলে আপনার নিজের মতো করে যে অডিয়েন্সগুলো সিলেক্ট করতে পারেন, তার জন্য এই যে ক্রিয়েট নিউতে গিয়ে ঠিক এইভাবে আর কি যে দিতে পারেন যে আপনার অডিয়েন্স নেম, তারপর মেন ওমেন, বা যে যাদেরকে সিলেক্ট করবেন। অনেকেই আছে যে ফেসবুক পেজের জন্য যে ওই মেয়েদের শাড়ি চুড়ি বিক্রি করে, তো সেই জন্য সেক্ষেত্রে ওমেন দিতে পারে, আবার অলও রাখতে পারে, মানে যার যেমন সুবিধা হয় সে সেভাবে রাখবে। তারপর এই যে এখান থেকে আপনারা শিডিউল করতে পারেন যে স্টার্ট টাইম, যে ডিসেম্বর 2025
30 ডিসেম্বর 2025 6টা 24 থেকে শুরু করে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা চলবে। তো আমি এই টাইমটা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে আমি 6টা 24-এর জায়গা এখানে 8টা করে দিতে পারি, 8টা থেকে চলবে। রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, হ্যাঁ। তারপরে এই যে চোজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড। তো দেখেন এখানে যে 123 টাকা সর্বনিম্ন, তো 123 টাকার যদি আপনারা বুস্টিং করেন তা এখানে সর্বোচ্চ একদিনের রাখবেন, একদিনের বেশি রাখবেন না, ঠিক আছে? তাহলে এটা ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে না। 123 টাকায় যদি 7 দিনের করেন, অন্তত যদি কিনা 123 ডাবল যদি করেন তাহলে 2 দিন। তা এখানে আমি সর্বোচ্চ 2 থেকে 3 দিন রাখতে পারি আমি, যেহেতু এটা 300 টাকা করতে চাই বুস্টিংটা। তাহলে 3 দিনে এটা ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে। এটা সর্বোচ্চ আমি 2 দিন, 3 দিন, ও সরি, এটা 4 দিনের নিচে রাখা যায় না, হ্যাঁ। তো এটা আমি সর্বোচ্চ 4 দিনের জন্য রাখলাম। তো আপনারা যদি একদম লো বাজেটে করেন তাহলে সেটা রাখবেন অন্তত একদিনের জন্য। এই যে 3 জানুয়ারি 2026 পর্যন্ত এটা চলবে। এরপরে আছে পেমেন্ট মেথড। আচ্ছা, পেমেন্ট মেথড দেখার আগে আমাদের এখানে একটা ইরর আছে, দেখি এটা ফিক্সড করা যায় কিনা। স্টার্ট অথেন্টিকেশন। তো ফাইনালি এই ইরর সমস্যাটা আমরা ঠিক করে নিলাম। এই যে এখন যদি আমি বুস্টটা করি তাহলে বুস্টিংটা ভালোভাবে হবে। যাই নিচের দিকে যাই, এই যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে গিয়ে আমরা কোনটার মাধ্যমে পেমেন্ট করতে চাই। তো আমি, আপনাদের যদি কিনা ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। অবশ্যই আপনাদের এজন্য ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে। তো এই ডুয়েল কারেন্সি কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা এই ডুয়েল কারেন্সি কার্ডটা যদি আপনাদের গুগল ইন্ডোর্স না থাকে তাহলে কিন্তু সেই কার্ড দিয়ে কোনো কাজ হবে না। আর গুগল ইন্ডোর্স করাইতে হইলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে। আমরা অনেকে মনে করি যে পাসপোর্টটা শুধু হচ্ছে বিদেশ যাওয়ার জন্য, বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু এরকম অনেকেই মনে করেন যে শুধুমাত্র যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই পাসপোর্ট ব্যবহার করা হয়, এটা না। পাসপোর্ট হচ্ছে একটা আন্তর্জাতিক পরিচয়পত্র। এটা অনেক ধরনের অনেক কাজে ব্যবহৃত হয়। আমরা এই যে বুস্ট করার জন্য টাকাটা দিচ্ছি, এটা কাকে দিচ্ছি? এটা প্ল্যাটফর্ম নিচ্ছে, ফেসবুক বা মেটা প্ল্যাটফর্ম এই টাকাটা নিবে। তো এখানে দেখেন এই অ্যাড অপশনে ক্লিক করব। এই যে দেখেন এখানে আছে আই হ্যাভ অ্যান্ড ক্রেডিট টু ক্লেম। এটা কিসের জন্য জানেন? যে আপনাকে ফেসবুক বা মেটা থেকে কখনো কখনো যে ফ্রি একটা ক্রেডিট অফার করে বা নির্দিষ্ট একটা টাইমের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে। তো এটা যদি সিলেক্ট করেন তারপরে আপনাকে একটা কোড দেওয়ার অপশন দিবে, যদি কিনা আপনার অফারটা থাকে আপনার ইমেইলে বা ফেসবুক নোটিফিকেশনে বা পেজের নোটিফিকেশনে, যদি কিনা সেই অফারটা থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর যে অফারের ভেতরে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা যদি আপনি এই জায়গাটা সিলেক্ট করেন তাহলে কি করতে পারবেন আপনি, যে এটা ফ্রি ক্রেডিটটা আর কি ব্যবহার করতে পারবেন আপনি টাকা দিয়ে ব্যবহার করার আগে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো এই যে ট্যাক্স ইনফরমেশন এটা হচ্ছে অপশনাল, যদি কিনা থাকে দিলেন। ট্যাক্স ইনফরমেশন দিলে কি হয়েছে, আপনার থেকে ভ্যাটটা একটু কম কাটবে। এটা সম্ভবত বর্তমানে 100 টাকাই
15 টাকা পর্যন্ত ভ্যাট কেটে নিচ্ছে। তো আপনার ভ্যাটটা অন্তত একটু কম কাটবে। তো এই যে 300 টাকায় অন্তত 45 টাকা পর্যন্ত আমার ভ্যাট কাটতে পারে। তো আর যদি কিনা আপনার এই ট্যাক্স ইনফরমেশন এগুলো থাকে তাহলে ভ্যাটটা একটু কম কাটে এই। তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে আমার কার্ডের ইনফরমেশন চাচ্ছে। তো দেখেন সব কিছু পেমেন্ট মেথডটা অ্যাড করার পর আমি সেভ বাটনে ক্লিক করার পরে এটা 100% পর্যন্ত লোডিং নিছে। 100% পর্যন্ত লোডিং নেওয়ার পর এটা এমন আসছে। তো প্রথমবার যখন আপনারা কার্ড অ্যাড করবেন তখন আপনাদের হয়তো যে প্রথমবার হয়তো $1 পর্যন্ত চার্জ কেটে নিতে পারে। আর এছাড়া 100 টাকায় 15 টাকা ভ্যাট তো কাটেই। এই যে বিন, তো এটা যদি আমার না থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আপাতত আমার নাই, যার কারণে আমি এটা স্কিপ দিলাম। যে দেখেন এই ইনফরমেশনগুলা, যে ট্যাক্স ইনফরমেশন, বিন ইনফরমেশন, এইগুলা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা দিবেন। এতে করে আপনারা অনেক সময় যে ফেসবুক থেকে ভালো কোনো কিছু বেনিফিট পাইতে পারেন, অফার পাইতে পারেন, ভ্যাট চার্জ কম হইতে পারে। তো এই জিনিসগুলো আর কি কাজে দেয়। স্কিপ করে দিলাম। দেন এটা আমার বুস্টিংটা রানিং হয়ে গেল। তো আমাদের বুস্টিংটা পারফেক্টলি হয়েছে কিনা, যে এটা এখন বাজে 7টা 30, 8টা 1 মিনিটে এটা দেখতে পাবো। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, এই যে অ্যাড ম্যানেজার থেকে এটা চেক করব। অ্যাড ম্যানেজারে গিয়ে, তো আমি যেহেতু মেটা বিজনেস সুইট বাটন থেকে বুস্টিংটা করতেছিলাম, সেই কারণে হয়তো যে আমার এখানে দেখাচ্ছে না, আমার মেন পেজে গিয়ে অ্যাডসের ওখানে হয়তো দেখতে হতে পারে এটা। ড্রপ ডাউন, যা হোক খুঁজলে আর কি পাওয়া যাবে, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখান থেকে আমরা অ্যাডসে যাব, অ্যাডসে গিয়ে এটা একটু চেক করে আসি। অ্যাডসে ক্লিক করব। অ্যাডসে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কাছে কেমন আসছে। এই যে এটা অ্যাড ড্রাফটসে আছে। তো দেখেন এটা কিন্তু তখন পাবলিশ করা হয়নি, এটা যেহেতু অ্যাড ড্রাফটসে আছে, এখান থেকে এই যে থ্রি ডটে আইকনে ক্লিক করব, এডিট যাব। এডিটে যাওয়ার পরে এই যে নিচের দিকে পাবলিশ আছে না, এটা আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশ করার পর দেখেন এমনটা তো দেখেন এখানে আমরা যদি যে এই যে এই মেসেজের এটা অন করে দিই, তাহলে আমাদের কখন কারা মেসেজ করতেছে সেগুলো আমরা দেখতে পারবো। দেন গো টু অ্যাডস করে দিলে হয়ে যায়। তো আমার সামান্য আরেকটু কিছু কাজ বাকি আছে, যে এই মুহূর্তে আমার কাছে বেশি একটা টাকা নাই। আমি ডেইলি বাজেট 300 টাকা নির্ধারণ করছি, যেটা কিনা 4 দিনে আপনার 1200 টাকা পর্যন্ত কেটে নিবে। তো আমি আরো বাজেটটা কমিয়ে দিব। তো এই কারণে আমি পাবলিশ করার আগে বিষয়টা ঠিক করে নেই। এখান থেকে আবারও আমি অ্যাডে যাব। অ্যাড অপশনেই আছি যদিও। এই যে এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে নিচের দিকে যাব। আমি ডেইলি বাজেট কমিয়ে দিয়ে, দেখেন আমি বাজেটটা একটু কমিয়ে দিছি, যে দৈনিক 150 টাকার বুস্ট আমি করতেছি। তো 4 দিনে টোটালে আমার যে এই যে 600 টাকা পর্যন্ত খরচ হবে। যে এস্টিমেট ভ্যাট কাটবে হচ্ছে 90 টাকা, 690 টাকা আছে টোটাল অ্যামাউন্ট। তো
আমি চাইলে এটা আরও কমিয়ে দিতে পারি, এটা 500 টাকার পর্যন্ত করে দিতে পারি। এই যে 566 টাকা পর্যন্ত সর্বনিম্ন আমি করতে পারবো। আমি সেভ চেঞ্জ করে দিলাম। তো দেখেন এটা আর কি, যে 2.4K থেকে 6.9K পর্যন্ত এটা মানুষের কাছে পৌঁছাইতে পারে, বা এর কমও হইতে পারে, বেশিও ভিউ হইতে পারে। সর্বনিম্ন অন্তত 2400 জনের কাছে এটা অন্তত পৌঁছাইতে পারে। আপনারা দেখেন যে আমি একটা রিলোড দেওয়ার পর এমন আসছে। তো আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই। সরি, জুম করে এভাবে দেখানো যাচ্ছে না। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, জুম করে দেখানোর পরে এই জায়গাটা দেখেন, এখানে লেখা আছে ইন এ রিভিউ। অর্থাৎ আমি বুস্টিংয়ের জন্য অলরেডি ফেসবুকের কাছে পাঠিয়ে দিয়েছি। তো এটা অন্তত 24 ঘন্টার মধ্যে রিভিউ করবে, রিভিউ করে এখানে এটা অ্যাক্টিভ করে দিবে। আর যদি অ্যাক্টিভ নাও হয় তবুও এটা দেখাবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু ফেসবুকটা বুস্টিং করলে যে আপনারা লাভবান হবেন। এই যে দেখেন এখানে যে ক্রিয়েট অ্যাড আছে না, এটা নতুন কোনো বিজ্ঞাপন বা বুস্টিং এর জন্য ব্যবহার হয়। তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সবার মাঝে প্রচার করে দিবেন। আমি চাই যে সবাইকে এই আমার এই ইউটিউব চ্যানেলে যেন ফ্রিতে সব কিছু এডুকেশনাল যত বিষয় আছে সব কিছু তাদের শিখাইতে পারি, সবাই যেন উপকৃত হয়। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।